এই ভরা মৌসুমে তোমাদের জন্য নিয়ে এলাম এক দারুণ সারপ্রাইজ। বাজারে এখন প্রচুর পাকা তাল পাওয়া যাচ্ছে, আর এই তালের সিজনে গরম গরম তালের পিঠা খাবো না তা কি কখনো হয়? মনে তো আর মানতেই চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়েস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। এমনিতেই তো অনেকেই অনেকভাবে তালের পিঠা তৈরি করো, কিন্তু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম কম সময়ে, কম খরচে আর অল্প উপকরণে তৈরি চমৎকার এক পিঠা রেসিপি। এই পিঠাগুলোর দিকে একটু নজর দিলে বুঝতে পারবে যে কতটা সুন্দর আর জালিদার আর ফুলের মতো হয়েছে। তো চলো বন্ধুরা, এই মজাদার ফুলকো ছিদ্রযুক্ত তালের পিঠা কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। তো দেখো, আমি কিন্তু অফ ক্যামেরায় তালের উপরের খোসা ছাড়িয়ে এবং রসটা বের করে নিয়েছি। এখন আমি ছাঁকনির সাহায্যে তালগুলো ছেঁকে নিব, যাতে যে আঁশগুলো আছে সেগুলো বের হয়ে যায়। তো দেখো, একটা ছাঁকনিতে নিয়ে নিলাম তালের রসগুলো, তারপরে এগুলো আমি সুন্দর করে ছেঁকে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনো একটা লাইক দাও না, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর এই তালের পিঠা কিভাবে তৈরি করলাম, খুবই মজাদার এবং ফুলকো ফুলকো। এর মধ্যে কি দিলাম সিক্রেট জিনিস, তো বন্ধুরা ভিডিও জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এত সুন্দর কিভাবে হলো এই তালের পিঠা, তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি এই তালের পিঠা তৈরি করার জন্য এখানে একটা ডিম নিয়েছি। এখানে একটা ডিম নিলেই হবে। যদি তোমরা বেশি পরিমাণে তৈরি করতে চাও তখন কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো ডিমটা আমি ভালোভাবে ফাটিয়ে নিব একটা হ্যান্ড উইচের সাহায্যে। তালের পিঠাগুলো আমি তৈরি করেছি মাত্র একটা ডিম। পরিমাণ মতো দেব এখানে চিনি। তো তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে মিষ্টি ব্যবহার করতে পারো। তো আমি এখানে 1 কাপ পরিমাণের মতো চিনি নিয়েছি। আর এই পিঠাটা কিন্তু মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো দেখো, চিনি দেওয়ার পরে কিন্তু ডিমের সাথে ভালোভাবে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। যতক্ষণ চিনিগুলো না গলবে ততক্ষণ কিন্তু হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে গলিয়ে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তালের রস। এখন আবারও সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিষ্টির ব্যালেন্স রাখার জন্য অবশ্যই এখানে লবণ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই পিঠা খেতে অনেক ভালো লাগবে। মাত্র কয়েকটি সহজ উপকরণ, সঠিক মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার পিঠা। বিশ্বাস হবে না যে এত মজাদার আর এত লোভনীয় পিঠা হয় অল্প উপকরণ দিয়ে। তারপরে এখানে দিয়ে দিলাম ময়দা 1 কাপ পরিমাণের মতো, আরও আধা কাপের মতো দিয়ে দিব ময়দা। মোট 1.5 কাপ নিয়েছি এখানে ময়দা, আর আধা কাপের মতো নিয়েছি চালের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে মিশ্রণটা সুন্দর করে তৈরি করে নিব। আর এখানে দেখো, আমি 1 চামচের মতো নিয়েছি বেকিং পাউডার। অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করবে, তাহলে কিন্তু পিঠাটা ফুলকো ফুলকো এবং খুব সুন্দর হবে এবং সফট হবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে কিছু সময় হাতে নিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মাত্র এই কয়েকটি সহজ উপকরণ, সঠিক মিশ্রণ তৈরি করলেই হয়ে যাবে লোভনীয় তালের পিঠা। কি এতটুকু পরিমাণ কম হলে কিন্তু এই পিঠাটা সুন্দর হবে না। তো দেখো, সুন্দর করে কিন্তু আমি মিক্স করে নিলাম, আর সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো যারা যারা এখনও এরকম পিঠা তৈরি করে খাও নাই, অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। তো দেখো, ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চলে আসলাম চুলায়। এখন চুলায় কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেল
তেলটা দেওয়ার পরে কিন্তু যথা পরিমাণ মতো তেলটা সুন্দর করে গরম করে নিতে হবে। আর এই তো দেখো আমার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে প্রথমে কিন্তু আমি একটা পিঠা ভেজে চেক করে দেখব যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো দেখো একটা দেওয়াতেই কিন্তু মাশাআল্লাহ সুন্দর ফুলকো ফুলকো ফুলে উঠেছে। তো এটাকে তোমরা বলতে পারো তালের পোয়া পিঠা কিংবা বড়া পিঠা কিংবা তালের ফুলুলি, যেটা বলে যেটাই বলো না কেন, কিন্তু সব নামে এক নামে কিন্তু এটা হলো তালের পিঠা। খুবই মজার আর অনেক লোভনীয় একটা পিঠা। তো দেখো একটা পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি একসাথে 4টা করে ভেজে নিব। তো তোমাদের যদি বড় কড়াই থাকে তাহলে কিন্তু আরও বেশি করে ভেজে নিতে পারবে। তো মাশাআল্লাহ প্রতিটা পিঠা কিন্তু সুন্দর এবং ফুলকো ফুলকো হয়েছে। তো দেখো এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। খুবই সুন্দর একটা কালার হয়েছে মাশাআল্লাহ। তালের যে কি সুন্দর একটা ফ্লেভার সেটাও কিন্তু বের হয়েছে। আর এই পিঠাটা তৈরি করলে কিন্তু ঘরের সকলেই অনেক পছন্দ করবে, ছোট থেকে বড়। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তা বলো সকালের নাস্তা বলো সব কিছুতেই কিন্তু একদম পারফেক্ট। তো দেখো এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তেল সুন্দর করে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলোও কিন্তু সেম একইভাবে আমি ভেজে নিচ্ছি। তো তোমরা অনেকেই আছো তালের ফুলুলি তৈরি করে খেয়েছো, তো এভাবে তৈরি করে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমার এই তালের পোয়া পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। আর আমার নতুন আপুরা আছো, অনেকেই আছো এরকম পিঠা তৈরি করতে পারো না, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। তোমরা ফলো করে কিন্তু এই তালের পোয়া পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারো অল্প উপকরণ দিয়ে। তো মাশাআল্লাহ দেখো কতটা সুন্দর কালার এসেছে ভাজার পরে। আর এক এক করে কিন্তু আমি টপ টপ করে ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি তেল থেকে। তো অল্প সময় কিন্তু আমি এই তালের পোয়া পিঠাগুলো অনেকগুলো তৈরি করে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চোখ জুড়ানো আর জিভে পানি আনা তালের পিঠা। দেখো তো দেখতে কতটা চমৎকার লাগতেছে। এবার সুন্দর একটা প্লেটে গরম গরম পরিবেশন করলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। তো দেখো অল্প সময় কিন্তু আমি অনেকগুলো তালের পোয়া পিঠা তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই পোয়া পিঠা আরও ছোট বড় করে তৈরি করে নিতে পারো। তো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি। আর অল্প উপকরণ দিয়ে যে এত মজাদার তালের পিঠা তৈরি হয় না বানালে বুঝতেই পারবে না। তো দেখো গরম গরম একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, একদম সফট আর অনেক মজাদার। মুখে দিলেই মচমচে ভাব আর তালের খাঁটি ঘ্রাণ মন জুড়িয়ে যাবে। আজ ঘরে বানিয়ে চমক দিতে পারো সবাইকে এই তালের পোয়া পিঠা। তো একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে আর সফট হয়েছে। আজই ঘরে তৈরি করে নাও এই মজাদার তালের পিঠা তাল থাকতে থাকতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।